আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। আজকে আমরা শিখব প্রিপোজিশন কি এবং কয়েকটা প্লেস রিলেটেড প্রিপোজিশন। তো প্রথমেই প্রিপোজিশন জিনিসটা হচ্ছে ছোট ছোট ওয়ার্ডস বা ছোট ছোট শব্দ, যেগুলা হচ্ছে একটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ডের আরেকটা ওয়ার্ডের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি সেটাকে আমাদেরকে বুঝায় বা ডিসক্রাইব করে বা ডিফাইন করে আমাদের কাছে। যেমন প্রিপোজিশনস আর স্মল ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব রিলেশনশিপস উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি, দ্য নোটবুক বিসাইড দি চেয়ার। দেখেন এইখানে অবজেক্ট আছে দুইটা, বা দুইটা থিং আছে, একটা হচ্ছে নোটবুক আর একটা চেয়ার। এই চেয়ারের সাথে নোটবুকের যে সম্পর্ক যে সম্পর্ক এই সম্পর্কটাকে ডিসক্রাইব করতেছে এই যে বিসাইড, যে একটা প্রিপোজিশন আছে এখানে, এই বিসাইড প্রিপোজিশনটা। বিসাইড এর অর্থ হচ্ছে পাশে। বিসাইড এর অর্থ হচ্ছে পাশে, যে নোটবুকটা চেয়ারের পাশে আছে। ঠিক আছে, চেয়ারের পাশে হয়তো নোটবুকটা ফ্লোরে রাখা বা কোনো একটা কিছুর সাথে উপরে রাখা, কিন্তু সেটা আছে চেয়ারের পাশে। এই চেয়ারের সাপেক্ষে নোটবুকের যে অবস্থান, সেইটা আমরা এই বিসাইড দিয়ে প্রকাশ করতেছি। এরপরে যেমন এই প্রিপোজিশন গুলা ম্যাক্সিমাম টাইম আমাদেরকে ইন্ডিকেট করে বা আমাদেরকে এই কোশ্চেন গুলার অ্যান্সার দেয়, যে কোশ্চেন গুলো হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই অর হাউ সামথিং হ্যাপেন্স। কোথায়, কখন, কেন আর কিভাবে কোনো কিছু ঘটছে। যেমন যদি ওয়্যারেরটা আমরা দেখি, ওয়্যারেরটা দেখলে হি ran across the field। দেখেন, সে দৌড়াচ্ছিল। কোথায় দৌড়াচ্ছিল? ওয়্যার? অ্যাক্রস দ্য ফিল্ড। ফিল্ডের এই পাশ থেকে ওই পাশ। অ্যাক্রস এর মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। তো সে দৌড়াচ্ছিল, কোথায় দৌড়াচ্ছিল? ফিল্ডে। ফিল্ডের এক পাশ থেকে আরেক পাশ সে দৌড়াচ্ছিল। এরপর যদি ভ্যানেটটা দেখি, ভ্যানেটটা হচ্ছে, ধরেন দে অ্যারাইভড ডিউরিং দ্য ইভিনিং। এই যে যে তারা এসেছিল, দে অ্যারাইভড, তারা এসেছিল। তারা কখন এসেছিল? হোয়েন। তারা কখন এসেছিল? ডিউরিং দ্য ইভিনিং, ইভিনিং এর বা বিকাল সময়টায় তারা এসেছিল। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে ডিউরিং বসিয়েছি। ডিউরিংটা হচ্ছে আমাকে এই হোয়েনের অ্যান্সারটা দিতেছে। এরপর আছে হোয়াই, কেন। শি গট প্রমোটেড ডিউ টু হার ডেডিকেশন। সে প্রমোশন পাইছে, শি গট প্রমোটেড। কেন পাইছে? ডিউ টু হার ডেডিকেশন। এই ডিউ টু মানে হচ্ছে কারণ, কারণে বা কারণ। ঠিক আছে, তার ডেডিকেশন বা তার যে কাজ করার যে ইচ্ছা ছিল, সে যতটা ইচ্ছার সাথে কাজ করেছে, সেইটার কারণে সে প্রমোশনটা পাইছে। তাহলে তার প্রমোশন পাওয়ার কারণটা আমরা জানতে পারছি এই ডিউ টু এর মাধ্যমে। ডিউ টু প্রিপোজিশনটা আমাদেরকে এটা জানাচ্ছে যে তার ডেডিকেশনের কারণে সে হচ্ছে প্রমোশনটা পেয়েছে। হাউ, হাউ সামথিং হ্যাপেন্স। হি হ্যান্ডেলড দি সিচুয়েশন উইথ কনফিডেন্স। হি হ্যান্ডেলড দি সিচুয়েশন উইথ কনফিডেন্স। এই যে প্রিপোজিশন উইথ, এই প্রিপোজিশন উইথ আমাকে হাউ এর অ্যান্সার দিতেছে, যে সে সিচুয়েশনটা হ্যান্ডেল যে করেছিল, কিভাবে করেছিল, হাউ, কিভাবে করেছিল। এই কিভাবে উত্তর পাচ্ছে কনফিডেন্সের সাথে। সে সিচুয়েশনটা কনফিডেন্সের সাথে, উইথ কনফিডেন্স হ্যান্ডেল করেছিল। কিভাবে করেছিল? উইথ কনফিডেন্স।
তো এখন আমরা চলেন দেখি যে আমাদের কিছু প্লেস রিলেটেড যে প্রিপোজিশন আছে, প্লেস বা লোকেশন, সেইগুলো কি কি। দেখেন প্রথমে আছে prepositions of place are used to specify the position or location। আগে আমাদের জানতে হবে যে এই প্রিপোজিশন অফ প্লেস গুলা কখন ইউজ করা হয়। প্রিপোজিশন অফ প্লেস গুলা ইউজ করা হয় যে where something or, দেখেন আমি দুইটা জিনিস লিখেছি, একটা হচ্ছে where something is, কোথায় কোনো কিছু আছে সেইটা বোঝানোর জন্য প্রিপোজিশনস অফ প্লেস ইউজ করব। আরেকটা কি where something happened, কোথায় কিছু একটা ঘটেছে, কোনো একটা কিছু ঘটেছে, ঘটনা, ইভেন্ট, সেইটাও আমরা প্রিপোজিশন অফ প্লেস দিয়ে ডিসক্রাইব করতে পারবো। তাহলে কি পাইলাম যে প্রিপোজিশন অফ প্লেসটা আমাকে দিচ্ছে যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার where something is আর where something happened। এই প্রিপোজিশন অফ প্লেস কোনো একটা স্পেসিফিক পজিশন, নির্দিষ্ট কোনো পজিশন অথবা লোকেশন, কোনো অবজেক্টের হোক, কোনো মানুষের হোক, বা কোনো এই যে ঘটনা হ্যাপেন্ড, কোনো ঘটনার হোক, এক্সাক্ট যে পজিশন বা এক্সাক্ট যে লোকেশন সেইটা আমাকে জানাচ্ছে। প্রথমে আছে অ্যাট। অ্যাট অ্যাট যেটা করে, অ্যাট হচ্ছে স্পেসিফিক পয়েন্ট অথবা লোকেশন আর ইভেন্ট অথবা টাইম আমাকে দেয়, বা এইগুলা আমরা ডিসক্রাইব করার সময় প্রিপোজিশন অ্যাট ইউজ করব। তাহলে প্রিপোজিশন অ্যাট এর ইউসেজ যদি আমরা বলি, ইউসেজ হচ্ছে এক্সাক্ট লোকেশন, এক্সাক্ট লোকেশন পাচ্ছি, যেমন অ্যাট দ্য ডোর, অ্যাট দি বাস স্টপ, অ্যাট দি স্টেশন। এই যে একদম নির্দিষ্ট লোকেশন, যে একটা জায়গার কথা যে আমি বলতেছি, জায়গাটা কোথায়, আমি যখন ডোর বলতেছি তখনই কিন্তু আমি বুঝতে পারতেছি যে নির্দিষ্ট জায়গাটা হচ্ছে ডোর, ডোরের সামনে, বাস স্টপে, স্টেশনে, একদম নির্দিষ্ট। এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে না। স্টেশন তো আর কখনো স্কুল হয়ে যাবে না, স্টেশন তো স্টেশনে থাকবে। আরেকটা যদি বলি, আরেকটা ইউসেজ, এটা হচ্ছে একটা ইউসেজ এক্সাক্ট লোকেশন। আরেকটা ইউসেজ হতে পারে পয়েন্ট অফ অ্যাক্টিভিটি, মানে কোন একটা কিছু ঘটছে, ঘটনা, সেটা কোথায় ঘটছে, অ্যাট স্কুল। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের সাথে আপনার দেখা হয়েছে, কোথায় হয়েছে, এই যে দেখা যে হয়েছে এই ঘটনাটা কোথায় ঘটছে, বা দেখা হওয়ার কাজটা বা অ্যাক্টিভিটিটা কোথায় ঘটছে, অ্যাট স্কুল অথবা অ্যাট দি অফিস। কি পাইলাম, পয়েন্ট অফ অ্যাক্টিভিটি, যে কোথায় কোন একটা ঘটনা ঘটছে, আর এক্সাক্ট একদম নির্দিষ্ট লোকেশন দিচ্ছে কে, অ্যাট। এইখানে একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে শি ইজ ওয়েটিং অ্যাট দি বাস স্টপ। এই যে সে ওয়েট যে করতেছে, এক্স্যাক্টলি কোথায় ওয়েট করতেছে, বাস স্টপে। বাস স্টপ, এই জায়গাটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে ঠিক এই জায়গাটায় সে অপেক্ষা করছে। দে মেট অ্যাট 5 p.m, তারা যে দেখা করেছিল এক্স্যাক্টলি কখন করেছিল, 5টা বাজে, 5 p.m, বিকাল 5টায় তারা এই দেখাটা করেছিল। তাদের দেখা করার নির্দিষ্ট টাইমটা হচ্ছে 5 p.m। এরপর আছে আমাদের অন। দেখেন অন কি করে, অন রিফার্স টু এ সারফেস অর পজিশন অ্যাবভ সামথিং, ইন্ডিকেটস দ্যাট সামথিং ইজ রেস্টিং অন এ সারফেস। সারফেস মানে হচ্ছে মানে আহ, ছাদের মতো আর কি, শক্ত একটা জায়গা যেটার উপরে আর কিছু নাই, ঠিক আছে। যেমন ধরেন যে একটা টেবিল, সাপোজ একটা টেবিল,
আই ডোন্ট নো, টেবিল আঁকতে পারি না আমি। দেখেন, একটা টেবিল, এই টেবিলের ওপরে এই যে যে ছাদটা, এই যে এই জায়গাটা, যে এই জায়গাটার পরে কিন্তু আর কিছু নাই। এইটা হচ্ছে টেবিলের সারফেস। এই জায়গাটাকে বলতেছি টেবিলের সারফেস। ঠিক আছে, এখন অন মানে বা অন হচ্ছে ইউজ হবে যখন আমরা কোনো একটা কিছু এই কোনো সারফেসের উপরে আছে, একদম লাগু অবস্থায় আছে, ছাইরা দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে লাইগা আছে, ওইখানে পইরা আছে, তখন আমরা অন ইউজ করব। এই অন, এই যে যে উপরে আছে কোন একটা সারফেসের উপরে, এই পজিশনটাকে সে বুঝায়। যদি আমরা ইউসেজ দেখি যে অন এর ইউসেজ, তাহলে বলতে পারি, দেখেন অন এর ইউসেজ যদি দেখি, একটা হয় যে অন এ সারফেস, যেমন অন দি ওয়াল, অন দি ওয়াল, অন দি টেবিল, এগুলো ওই যে সারফেসের উপরে আছে। আরো একটা কি হয়, অনের আরো একটা ইউসেজ আছে, সেটা হচ্ছে স্পেসিফিক পজিশন। স্পেসিফিক পজিশনও বোঝায়। যেমন আপনি অন দি লেফট, আপনাকে কেউ একজন ফোন দিছে, এখন জিজ্ঞেস করতেছে আপনি কোথায় আছেন। তো ধরেন যে আপনি ওই মানুষটাকে সামনে দেখতেছেন, সে সামনে আছে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না, তো আপনি বলবেন যে এই যে তুমি হচ্ছে তোমার বাম পাশে বাম পাশে তাকাও, লেফটে তাকাও, লেফটে তাকাইলে আমাকে খুঁজে পাবা। তো আপনি কি করলেন, আপনি যেই জায়গায় দাঁড়ায় আছেন, আপনার ওই স্পেসিফিক পজিশনটা তাকে জানালেন কিভাবে, অন দি লেফট বলে। ঠিক আছে, তার লেফটে তাকাইলে সে আপনাকে খুঁজে পাবে, আপনার ওই পজিশনটা আপনি তাকে জানালেন। এটা হচ্ছে স্পেসিফিক পজিশন, অন দি লেফট বা অন দি কর্নার। বললেন যে তুমি যে বইটা খুঁজতেছো, ওই বইটা দেখো ওই যে বুক শেলফের একদম কর্নারে আছে। তো ওই বইটার পজিশনটা কোথায়, বইটার পজিশনটা হচ্ছে কর্নারে, বুক শেলফের কর্নারে। এটা হচ্ছে দুইটা ইউসেজ দেখলাম, আরেকটা যদি দেখি, লাস্ট আরেকটা হইতে পারে, ধরেন যে ফিজিক্যাল কন্ট্যাক্টে আছে একদম, ফিজিক্যাল কন্ট্যাক্টে আছে, যেমন হচ্ছে অন দি ফ্লোর, ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ এ সারফেস। ঠিক আছে, একদম ফিজিক্যাল কন্ট্যাক্টে আছে, একদম লাগোয়া ভাবে আছে। ওয়ালে হয়তো হচ্ছে যে পেন্টিংটা ঝুলানো আছে, কিন্তু ফ্লোরের উপরে কি একদম লাগোয়া ভাবে পড়ে আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টে আছে, এই জন্য বলা হইতাছে। তো এইটা হচ্ছে আমরা তিনটা ইউসেজ দেখলাম, মেইন হচ্ছে এই যে এই দুইটা, যে অনেক সারফেস, সারফেসের উপরে আছে, আরেকটা কি স্পেসিফিক পজিশন। ঠিক আছে, এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যে দ্য বুক ইজ অন দি টেবিল, বুকটা কোথায় আছে, অন দি টেবিল, টেবিলের উপরে। শি স্যাট অন দি চেয়ার, সে বসছে কোথায় বা বসছিল কোথায়, চেয়ারের উপরে, চেয়ারের সারফেসের উপরে বসছে। দ্য পেইন্টিং ইজ হ্যাঙ্গিং অন দি ওয়াল, এই যে অন দি ওয়াল আসছে, পেইন্টিংটা ওয়ালে কি ঝুলে আছে বা ওয়ালের সারফেসে সেটা অ্যাটাচড আছে। এইটা হচ্ছে একটা দেয়াল, এই যে এই জায়গাটা, এই জায়গাটুকু একটা হচ্ছে পেইন্টিং একদম লাগানো আছে। ঠিক আছে, ওয়ালের সারফেসে একদম অ্যাটাচ করা আছে, এটা হচ্ছে পেইন্টিংটা। দেয়ার ইজ এ স্টেইন অন ইয়োর শার্ট, শার্টের উপরে, শার্টের উপরে স্টেইনটা আছে, স্টেইন মানে হচ্ছে দাগ, শার্টের উপরে একটা দাগ আছে। হি প্লেসড দি ফোন অন দি শেলফ, শেলফের উপরে সে ফোনটা রাখছে। স্টেনেরটা বলতে পারেন যে যে শার্টের উপর, শার্টের মধ্যে যেহেতু, শার্টের মধ্যে যে এইখানে একটা দাগ আছে, তো এই দাগটা তো একদম ভিজিবল, দেখা যাচ্ছে, এই দাগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, একদম শার্টের গায়ে লাগা আছে, সারফেসে, শার্টের সারফেসে আছে। আচ্ছা, এরপর দেখি আমরা নেক্সট কোনটা আছে, ইন। ইন একদম সহজ, ইন হচ্ছে বদ্ধ জায়গার ভিতরে বা থ্রি ডাইমেনশনাল একটা প্লেসের ভিতরে, যেমন হচ্ছে আপনার বাড়ি হইতে পারে, কোনো একটা বক্স হইতে পারে, ব্যাগ হইতে পারে, বা এখানে যে এক্সাম্পলে আছে কার, সুইমিং পুল,
ঠিক আছে, এইগুলার হচ্ছে গিয়া যে একটা বদ্ধ জায়গার ভিতরে যখন আমি কোনো কিছু বলবো, তখন আমি ওইটাকে ইন দিয়ে বলবো, যে রিফার্স টু এন এনক্লোজড অর থ্রি ডাইমেনশনাল স্পেস। এইটার ইউসেজ যদি দেখি যে আমরা কোথায় কোথায় ইনটা ইউজ করব, এই ইন ইউজ করব ইনসাইড এ স্পেস, কোন একটা স্পেসের ভিতরে, যেমন ইন দি রুম, ইন দি রুম বললাম, ইন দি কার। এরপর আরো একটা জায়গায় আমরা ইন ইউজ করব, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে, সাপোজ ধরেন বললেন ইন বাংলাদেশ বা ইন প্যারিস, ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার কি জিওগ্রাফিক্যাল লোকেশন, দেশ, কান্ট্রি। আরেকটা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে বডিজ অফ ওয়াটার, ওয়াটার বডির মধ্যে, যেমন পানির মধ্যে আবদ্ধ কোনো কিছুর মধ্যেও যদি আপনি কিছু বুঝাতে চান তখনও ইন হয়। যেমন ইন দা সি, পানিবদ্ধ যে জায়গাগুলা, ইন দা সি চারপাশে পানি, পানিবদ্ধ। ইন দা রিভার, এরপরে ইন দি পন্ড বলতে পারেন। এইখানে একটা আছে ইন দি পুল, যে পুল আছে একটা, ঠিক আছে, ইন দি পুল। এই সবগুলাই হচ্ছে হবে কি ইন, বদ্ধ জায়গার ভিতরে। কয়টা পাইলাম তাহলে? একটা হচ্ছে ইনসাইড এ স্পেস, কোনো একটা জায়গার ভিতরে, জিওগ্রাফিক্যাল পজিশনের ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে। আরেকটা কি বডিজ অফ ওয়াটার, ওয়াটার বডিগুলোর ক্ষেত্রেও যে পানিবদ্ধ জায়গা, ওইখানে আমরা কি ইনটা ইউজ করব। দেখেন এইখানে এক্সাম্পলে কি আছে, শি ইজ ইন দি রুম, এই যে ইনসাইড এ স্পেস। দ্য বুকস আর ইন দি ব্যাগ, ইনসাইড এ স্পেস। হি স্যাট ইন দি কার, ইনসাইড এ স্পেস। একদম বদ্ধ, কার কিন্তু কি বদ্ধ জায়গা, ব্যাগ বদ্ধ জায়গা, রুম বদ্ধ জায়গা। দেয়ার ইজ মিল্ক ইন দি গ্লাস, বদ্ধ জায়গা গ্লাস। দে আর সুইমিং ইন দি পুল, সুইমিং ইন দি পুল। এই যে বডিজ অফ ওয়াটার, বডিজ অফ ওয়াটার, পুলটা হচ্ছে কি বডিজ অফ ওয়াটার, চারপাশে পানি, পানি দ্বারা এটা কি সারাউন্ডেড, সারাউন্ডেড বাই ওয়াটার, সারাউন্ডেড বাই ওয়াটার ইনসাইড দ্য পুল। আচ্ছা, এরপর আমাদের বাই, বিসাইড, নেক্সট টু। বাই, বিসাইড, নেক্সট টু, নেক্সট টু দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো কিছু কাছাকাছি আছে, সামথিং ক্লোজ টু অ্যানাদার অবজেক্ট। একটা জিনিস আরেকটা জিনিসের কাছাকাছি আছে, অথবা ধরেন একবারে সাথে লাগোয়া ভাবে আছে, অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট বা অ্যাডজাসেন্ট না হলেও কি কাছাকাছি, তখন আমরা এই বাই, বিসাইড, নেক্সট টু ইউজ করব। ঠিক আছে, বাই, বিসাইড, নেক্সট টু ইউজ করব। যেমন হি সিটিং বাই দি ফায়ার প্লেস, সে ফায়ার প্লেসের পাশে বসে আছে। হইতে পারে যে সে হচ্ছে এইটা হয়তো গিয়া ফায়ার প্লেসটা, এই পাশে হয়তো একটা চেয়ার আছে, ঠিক আছে, পাশে হয়তো একটা চেয়ার আছে, সেই চেয়ারে হয়তো বসে আছে, এই চেয়ারে হয়তো সে বসে আছে। তো এটা কিন্তু চেয়ার কিন্তু একদম ফায়ার প্লেসের সাথে লাগোয়া ভাবে নাই, অ্যাটাচড নাই, কিন্তু কি ফায়ার, ফায়ার প্লেসের কাছাকাছি আছে। ঠিক আছে, ভেরি ক্লোজ টু, ভেরি ক্লোজ টু দি ফায়ার প্লেস, very close to the fireplace. The library is beside the park. লাইব্রেরিটা পার্কের পাশে আছে। এই যে হয়তো পার্কটা, এটা হচ্ছে আপনার পার্কটা, আর এই পার্কের পাশে লাইব্রেরি, মাঝে আর কিছু নাই, মাঝে আর কিছু নাই, এই পার্কটা আর এই যে লাইব্রেরিটা। দ্য ব্যাংক ইজ লোকেটেড নেক্সট টু দি গ্রসারি স্টোর। সেম, এই সেমটাই বলতে পারবেন যে এই যে ব্যাংক আর এইটা হচ্ছে গ্রসারি, গ্রসারি স্টোরটা। ঠিক আছে, যে এই দুইটা হচ্ছে কি একদম
পাশাপাশি আছে। আপনি হয়তো গ্রসারি স্টোর থেকে হাইটা ব্যাংকে যেতে পারবেন, আবার ব্যাংক থেকে দু এক কদম হাঁটলেই হচ্ছে গ্রসারি স্টোরে যেতে পারবেন। এই জন্য বলা হয়েছে যে ব্যাংক ইজ লোকেটেড নেক্সট টু দি গ্রসারি স্টোর। এই যে লাইব্রেরি আর পার্কটাও কি সেম, হয়তো হয়তো একসাথে আবার লাগোয়া আছে, অথবা হচ্ছে কি কাছাকাছি আছে। বুঝতে পারছি? আন্ডার, দেখেন, আন্ডার যেটা বোঝায়, আন্ডার হচ্ছে গিয়া সিম্পল, যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট আছে, কিন্তু এমন ভাবে আছে একদম ডাইরেক্টলি নিচে আছে বরাবর, যে এই অবজেক্টের কারণে এই অবজেক্টটাকে দেখা যাচ্ছে না, এটাকে দেখা যাচ্ছে না, এটা একদম হিডেন, এটা একদম হিডেন আছে বা কভার হয়ে গেছে। ঠিক আছে, এইটার দ্বারা, উপরের এইটার জন্য এইটাকে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইটা আছে উপরে, আর ও হচ্ছে কি আন্ডার, নিচে আছে। ও এমন ভাবে নিচে আছে, এই কথাটা এখানে বলছে যে রিফার্স টু সামথিং দ্যাট ডাইরেক্টলি বিনিথ, হিডেন অর কভার্ড বাই অ্যানাদার অবজেক্ট। একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের একদম নিচে আছে, মানে ডাইরেক্টলি নিচে আছে, উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টে একদম ঢাকা পড়ে গেছে বা কভার হয়ে গেছে, লুকায় গেছে, দেখা যায় না, নিচেরটা এখন আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, যেমন দ্য শুজ আর আন্ডার দি বেড। এই যে আমার বেড, এই বেডের নিচে এখানে হচ্ছে দুই জোড়া শু, এক জোড়া শু আছে। এই বেডের কারণে আপনি ওই নিচু হয়ে যদি উকি মেরে না দেখেন, এই শু কিন্তু আপনি দেখতেই পারবেন না, উপরে উপরের দিক থেকে তাকাই লেগে আপনি বেড দেখতেছেন। এই বেডের নিচে শু কি একদম লুকানো অবস্থায় আছে, বেডটা শুকে কভার করে ফেলছে। দে সেট আন্ডার দি ট্রি, সেম অবস্থা, যে ট্রিটা যে আছে, ট্রি এর একদম নিচে সে বসে আছে, ট্রি এর জন্য তাকে উপর থেকে দেখা যাচ্ছে না, তাকে ট্রিটা লুকায় রাখছে বা কি কভার করে রাখছে। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দি টেবিল, ক্যাটটা টেবিলের নিচে লুকিয়ে আছে। সেম অবস্থা, এই যে টেবিল, টেবিলের নিচে ক্যাট। ঠিক আছে, এখন আসি বিলোতে। দেখেন, আন্ডার যেটা আমরা পড়ছি না, যে একদম ডিরেক্টলি নিচে আছে একটা অবজেক্ট, তার ডিরেক্টলি নিচে আছে, মানে এই যে একদম কাটায় কাটায় নিচে আছে, দেখা যায় না, ডিরেক্ট, এইটা হচ্ছে আমার আন্ডার। আর বিলো যেটা আছে, বিলো হচ্ছে আপনার একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্ট নিচুতে আছে, লেভেলে বা পজিশনে নিচুতে আছে, কিন্তু তার মানে এইটা না যে একদম বরাবর আছে, ও ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে। ঠিক আছে, ওকে হচ্ছে উপরের অবজেক্ট দ্বারা ওকে কভার করা যায় না, ওকে দেখা যাচ্ছে কিন্তু ও কি লেভেলে নিচুতে আছে। এই যে ও উপরের দিকে আছে, এটা হয়তো দেয়ালটা, দেয়ালের এই উপরের দিকে হয়তো এসি আছে, আর এইখানে এসির একটু নিচে আপনি ক্লকটা লাগাইছেন। ঠিক আছে, এমন না যে এসির জন্য ক্লক দেখা যাচ্ছে না, বা এসির একদম বরাবরই আছে ক্লকটা, এসিটা ডান পাশে আছে, ক্লকটা একটু বাম পাশে আছে, কিন্তু এই লেভেলের ক্ষেত্রে, উঁচু নিচু লেভেলের ক্ষেত্রে এসিটা আছে উপরের দিকে, ক্লকটা আছে নিচের দিকে। এইটাই হচ্ছে বিলো, রিফার্স টু এ লোয়ার লেভেল অর পজিশন বাট নট ডাইরেক্টলি আন্ডারনিথ, একদম ডাইরেক্টলি নিচে না। এইখানে যে এক্সাম্পল আছে যে দ্য টেম্পারেচার ইজ বিলো ফ্রিজিং, এটা হচ্ছে এই টেম্পারেচারটা 0 ডিগ্রি যে সেলসিয়াস তার নিচে আছে, বিলো 0 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে বলা হয়েছে যে লেস দেন আর কি, কম। হি লিভস অন দি ফ্লোর বিলো আস। সাপোজ একটা বিল্ডিং, বিল্ডিং এ হয়তো আছে 5 তলা, এই ফিফথ ফ্লোরে আপনি থাকেন, আওয়ার্স, এটা আপনার মানে আমাদের, এটা আমাদের। এখন এই যে হি, এই হি থাকে হচ্ছে ধরেন এই সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে, তাহলে সেকেন্ড ফ্লোর কি ফিফথ ফ্লোরের নিচে? আন্ডার হবে? আন্ডার না কিন্তু, একদম ডিরেক্ট নিচে না, ডিরেক্ট কিন্তু আরো দুইটা কি আছে, ফ্লোর আছে, এই ফোর্থ আছে আর থ্রি আছে, কিন্তু 3 আর 4 বাদ দিয়া সেকেন্ডে সে থাকে, এই কারণে বলতেছে যে সে আমাদের নিচের দিকের ফ্লোরে থাকে, নট একদম আমাদের নিচের ফ্লোরেই থাকে, আমরা ফিফথ ফ্লোরে আছি, সে ফোর্থ ফ্লোরে নাই, সে আছে কোথায়, সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, মাঝে আরো দুইটা ফ্লোর কিন্তু খালি আছে। এই কথাটা এখানে বলা হয়েছে যে সে নেক্সট লোয়ার লেভেলে থাকে, সে আমার থেকে লোয়ার লেভেলে থাকে, আমাদের
অ্যাপার্টমেন্ট থেকে, নট ডাইরেক্টলি আন্ডার আস, একদম ডাইরেক্টলি আমাদের নিচে না, আমাদের নিচের ফ্লোরে না, একটা লোয়ার ফ্লোরে, জাস্ট কি লোয়ার ফ্লোরে, ঠিক আছে, বাট অন এ লোয়ার ফ্লোর। আশা করি বুঝতে পারছি যে কি বুঝাইতে চাইতেছি। হি লিভস অন দি ফ্লোর বিলো আওয়ার্স, সে আমাদের একদম কি নিচের ফিফথ ফ্লোরে আমরা থাকি, সে ফোর্থ ফ্লোরে না, সে সেকেন্ড ফ্লোরে আছে, সে আমাদের নিচুর দিকে ফ্লোরে আছে, কিন্তু একদম ডিরেক্টলি আমাদের নিচের ফ্লোরে না, আমাদের ফ্লোরের নিচের ফ্লোরে না। দ্য পিকচার হ্যাংস বিলো দি ক্লক, দেখেন এইটাও দেখাই, এই যে আন্ডার আর বিলোর মধ্যে পার্থক্য, আন্ডার বিলো, ঠিক আছে। আহ এইটা ঘরের দেয়াল, এটা আরেকটা দেয়াল। সাপোজ এইখানে হচ্ছে ক্লক, আর এই যে পিকচার, এইটা হচ্ছে ক্লকটা, এইটা হচ্ছে পিকচারটা, ঠিক আছে। আর বিলো যেটা, সেটা হচ্ছে এই যে ক্লক, এইখানে হয়তো পিকচারটা, দেখেন ও কি ডিরেক্ট ওর নিচে আছে, ঠিক আছে, ও ডিরেক্ট ওর নিচে আছে, এবং ও ওর দ্বারা মানে কভার করা হয়ে গেছে, যে আপনি যদি এইখান থেকে দেখেন না, তাকান, তাহলে আপনি ওরে দেখতে পারবেন, ক্লককে দেখা যাবে, ক্লকের নিচে যে একটা পিকচার আছে, পিকচারটা কিন্তু এই উপর থেকে তাকাইলে দেখা যাবে না, আপনি বরাবর তাকাইলে তো দেখবেনই, ঠিক আছে। কিন্তু এইখান থেকে দেখেন, যে আপনি এইখান থেকে তাকাইছেন, ক্লক দেখতেছেন, কিন্তু পাশে তাকাইলেই কি আবার পিকচারও দেখা যাচ্ছে, ঠিক আছে। ও পাশে আছে, ওর লেভেলটা ক্লকের চেয়ে নিচু লেভেলে আছে, কিন্তু ও কি একদম ডিরেক্টলি ক্লকের নিচে নাই, ঠিক আছে। এটাই হচ্ছে আন্ডার আর বিলোর মধ্যে পার্থক্য। ওভার, ওভারটা হচ্ছে গিয়ে মানে আন্ডারের একদম অপোজিটটা, আন্ডার কি ছিল ডিরেক্টলি বিলো, আর ওভার হচ্ছে ডিরেক্টলি উপরে। এই যে রিফার্স টু এ পজিশন হায়ার দেন সামথিং, অফেন কভারিং ইট ফ্রম দি টপ, অফেন কভারিং ইট ফ্রম দি টপ। যেমন আহ এইটার ইউসেজ যদি দেখতে চাই, বা ইউসেজ যদি বলি, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাবভ, একদম সরাসরি উপরে আছে। আরেকটা হতে পারে কভারিং অর হায়ার দেন, কভার করে আছে বা কি তার চেয়ে হাইয়ে আছে, উপরে আছে। দেখেন এইটার এক্সাম্পল যদি বলি, ওভার দি টেবল, ঠিক আছে, ওভার দি টেবল বা ওভার দি ব্রিজ। আর কভারিং, ধরেন ওভার দি স্কাই, একটা পাখি বা প্লেন হয়তো স্কাই এর উপর দিয়ে চলতেছে, সাপোজ ধরেন আপনি ক্লাউড, ওভার দি ক্লাউড যদি বলেন, তাহলে কি ক্লাউডের নিচ থেকে তো আপনি আর দেখতেছেন না, ও যেহেতু ক্লাউডের উপরে, ওভার দ্য ক্লাউড আছে, ও কি ওকে তখন ক্লাউড দ্বারা কভার করা হয়ে গেছে, আপনি এখন নিচে থেকে তাকাইলে ক্লাউড দেখবেন, ক্লাউডের উপরে যে প্লেন আছে, প্লেন কিন্তু দেখা যাবে না। আর ডাইরেক্টলি অ্যাবোভটা হচ্ছে যে আপনি একদম তার উপরে রাখছেন, ঠিক আছে, ওভার দি টেবিল বা ওভার দি ব্রিজ, বলতে পারেন যে ব্রিজের উপর দিয়ে কি একটা হেলিকপ্টার উঠতেছে, ব্রিজের উপর দিয়ে একটা হেলিকপ্টার উঠতেছে। এখন ওইটাও ধরেন আপনি ব্রিজের নিচ থেকে তাকাইলে কিন্তু দেখবেন না, একদম ব্রিজের উপর দিয়ে বরাবরই উঠতেছে, ঠিক আছে, আশেপাশে যায় নাই, তো নিচ থেকে তাকাইলে আপনি শব্দ শুনতেছেন, কিন্তু আপনি কি উপরে তাকাইলে ব্রিজ দেখবেন, ব্রিজের উপরে যে যদি তাকান তাহলে দেখবেন যে হেলিকপ্টার, কিন্তু ব্রিজের নিচে, নিচে থাইকা কিন্তু আপনি ব্রিজের উপরে হেলিকপ্টার দেখতে পারবেন না। আচ্ছা, এখন দেখি এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, দেখেন, দ্য ল্যাম্প ইজ হ্যাঙ্গিং ওভার দি টেবিল, এই যে টেবিল, এই ল্যাম্পটা কি টেবিলের উপরে একদম মাঝ বরাবর হয়তো ঝুলতেছে, ঠিক আছে।
মাঝ বরাবর ঝুলতেছে এবং পুরা আহ টেবিলের উপর লাইট দিতেছে, স্বাভাবিক যেহেতু মাঝ বরাবর ঝুলতেছে, ঠিক আছে। এই কথাটাই বলছে যে পজিশন হায়ার দেন সামথিং অফেন কভারিং ইট ফ্রম দি টপ, ইউ পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দি চাইল্ড। দেখেন, চাইল্ড, চাইল্ডের উপরে যখন একটা ব্ল্যাঙ্কেট দিছে তাকে স্বাভাবিক কভার করে ফেলছে, ব্ল্যাঙ্কেটটা দ্বারা তাকে কি কভার করে ফেলছে, সে এখন একদম এখন ঢাইকা গেছে। হি কভার্ড দ্য চাইল্ড উইথ এ ব্ল্যাঙ্কেট ফ্রম দি টপ, ঠিক আছে। দ্য প্লেন ফ্লিউ ওভার দি সিটি, সিটির যে আকাশ, আকাশের উপর দিয়ে একটা প্লেন মানে উইড়া গেছে, ঠিক আছে। যে সিটির একদম সিটিটার উপর দিয়ে, তো প্লেনের উপরের মানুষ দেখবেন যে মনে হয়েছে সিটিটা একটুখানি, কিন্তু আপনি উপর থেকে তাকাইলে দেখছেন যে আপনার মাথার উপরে আকাশ দেখতেছেন না, একদম কি প্লেনটা, ঠিক আছে। প্লেনটা হচ্ছে একদম সিটির উপর দিয়ে উঠছে। আচ্ছা, এখন অ্যাবোভটা যদি দেখি, ওই যে আন্ডার, আন্ডারের বিপরীত হচ্ছে ওভার, আর বিলো যে ছিল, বিলোর বিপরীত হচ্ছে এই যে অ্যাবভ। দেখেন এখানে বইলেই দিছে, রিফার্স টু এ পজিশন হায়ার দ্যান সামথিং বাট নট নেসেসারিলি ডিরেক্টলি ওভার ইট। কিন্তু ওভারের জায়গায় বলা ছিল যে ডিরেক্টলি ওভার ইট, কভার, কভার করে ফেলছে উপর থেকে কিছু একটা, ঠিক আছে। যেমন ব্ল্যাঙ্কেটটা উপর থেকে দিছে পরে বাচ্চার উপরে, সেটা কি বাচ্চাটা কভার হয়ে গেছে বা বাচ্চাটা ঢাইকে ঢাইকে গেছে। কিন্তু অ্যাবভ যেটা আছে, ও পজিশনে হায়ারে থাকবে বা পজিশনে বা লেভেলে উপরে থাকবে, কিন্তু ও হচ্ছে কোনো কিছু কি ডিরেক্টলি ওটার উপরে থাকবে না বা ডিরেক্টলি কভার করবে না, ঠিক আছে। যেমন ধরেন এখানে বলা আছে দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাবভ দি সিটি, হেলিকপ্টারটা সিটির উপর দিয়ে ফ্লাই করতেছে, ঠিক আছে। হেলিকপ্টার সিটির যে আহ, এটা একটা সিটি, তো এটা হচ্ছে স্কাই, এই স্কাই এর লেভেলের উপরে কি সে এই হেলিকপ্টারটা উঠতেছে, ঠিক আছে। তো এই হেলিকপ্টার কি কখনো মানে একদম স্টিল থাকবে যে ওর উপরেই উঠতেছে বা বরাবরই আছে, বা এরকম ভাবে স্টিল হয়ে আছে যে সিটি ঢাইকা আছে, এরকম তো না। সে জাস্ট কি একটা উপরের লেভেল দিয়ে চলে যাবে, সিটিটাকে কিন্তু টাচ করবে না, ডিরেক্টলি ওভার হবে না। দেয়ার ইজ এ সাইন অ্যাবভ দি উইন্ডো, সাপোজ এটা একটা উইন্ডো, উইন্ডোর এই পাশে এইখানে একটা সাইন আছে, এইখানে কোনো একটা সাইন আছে, ঠিক আছে। তো এই যে দেয়াল, উইন্ডো কোথায়, সাইন কোথায়, বরাবর আছে উইন্ডোর উপরে, বরাবর না কিন্তু, উইন্ডোর পাশে যে উপরের লেভেলে আছে, উইন্ডোয় যে লেভেলে আছে সেই লেভেলের উপরের লেভেলে আছে। এই জন্য বলা হইতাছে যে অ্যাবভ দি উইন্ডো, উইন্ডোর যে লেভেলে সে উপরে আছে। দ্য পেইন্টিং হ্যাংস অ্যাবভ দি ফায়ার প্লেস, এই যে হচ্ছে ফায়ার প্লেস, এইটা দেয়ালটা, এইখানে হয়তো একটা পেন্টিং ঝুলতেছে, ঠিক আছে। এইখানে একটা পেন্টিং ঝুলতেছে, দেখেন ফায়ার প্লেস কোথায়, পেইন্টিং কোথায়, কিন্তু এই লেভেল ধরতে গেলে লেভেলে কি ফায়ার প্লেসের উপরে আছে সে, ঠিক আছে, ডিরেক্টলি উপরে না। বুঝতে পারছি সমস্যাটা। আন্ডারের বিপরীত হচ্ছে ওভার, আর বিলো এর বিপরীত হচ্ছে অ্যাবভ। এরপর আছে বিটুইন, refers to something in the middle of two objects or points, দুইটা জিনিসের মাঝে অবস্থান করলে সেটাকে আমরা বিটুইন দিয়ে প্রকাশ করব বা বিটুইন প্রিপোজিশন ইউজ করব তখন। যেমন দ্য গার্ডেন ইজ বিটুইন দি হাউস অ্যান্ড দি গ্যারেজ, এইটা হাউস, এইটা গ্যারেজ, এটা গ্যারেজ, এই যে যে খালি জায়গাটা, এই জায়গায় গার্ডেন। তাহলে দেখেন এই পাশে আছে হাউস, এই পাশে আছে গ্যারেজ, এই গ্যারেজ হাউস দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মাঝের পয়েন্টে কি আছে, গার্ডেন আছে, এই জন্য এইটাকে বলা হইতেছে বিটুইন। শি স্টুড বিটুইন হার প্যারেন্টস ফর দি ফটো, এই যে একটা ফটো,
এইটা হয়তো তার ফাদার, এইটা তার মাদার। এই মাঝে সে দাঁড়াইছে, ঠিক আছে, সে। তাইলে তার মা এবং বাবার মাঝে সে দাঁড়াইছে, মাঝে। এই জন্য এখানে বলা হয়েছে শি স্টুড বিটুইন হার প্যারেন্টস ফর দি ফটো। এমং যে জিনিসটা, এমং রিফার্স টু বিং সারাউন্ডেড বাই মোর দ্যান টু অবজেক্টস অর পিপল। দুই দুইয়ের বেশি অবজেক্ট বা পিপল দ্বারা যখন সারাউন্ড করা থাকবে বা ঘেরাও করা থাকবে, তখন হচ্ছে সেইটাকে আমরা বলবো এমং। ঠিক আছে। হি ফেল্ট অ্যাট পিস অ্যামং নেচার। ধরেন একটা পার্ক, এই চারপাশে গাছপালা গাছপালা আছে, সে হয়তো এই মাঝে একটা বেঞ্চে বসে আছে। তাহলে শি ফেল্ট অ্যাট পিস, এই জায়গাটায় বৈশা সেই কথাটা বলতেছে, যাই ফিল অ্যাট পিস অ্যামং নেচার, এই নেচারের মাঝে। দ্য বুক ওয়াজ হিডেন অ্যামং আদার ফাইলস। একটা বুক শেলফ আছে, এখানে ধরেন অনেক ডকুমেন্টস রাখা আছে, অনেক ডকুমেন্টস রাখা আছে। তো এই আহ, এই শেলফে বা এই রোতে হয়তো এই যে এই ডকুমেন্টস এর মাঝে এই জায়গাটায় বুকটা রাখা আছে, এই জায়গাটায় বুকটা রাখা আছে। তাহলে দেখেন কত আছে আশেপাশে। এই অন্যান্য ডকুমেন্টস এর মাঝে কি আদার ফাইলের মাঝে বুকটা হিডেন, ঠিক আছে, লুকায়িত আছে। এই আশেপাশে আরো আছে, এর মাঝে বুকটা আছে। দ্য বুক ওয়াজ হিডেন অ্যামং দি আদার ফাইলস। বুঝতে পারছি কিভাবে, যে অনেকের মাঝে যখন আছে তখন। আরো যদি বলেন যে সাপোজ ধরেন এই যে এতগুলো ফাইল আছে, এইটা হচ্ছে বুকটা, তাহলে এই যে এখানে আরো তো কত ফাইল আছে, এই ফাইলগুলার মাঝেও আছে, ঠিক আছে, এইটা হচ্ছে বুক। এরা সবাই হচ্ছে কি আদার্স, আদার ফাইলস। আরো বলা যায় যে অ্যামং দ্য ট্রিজ, কি বলা যায়, দেয়ার ইজ এ স্মল হাউস অ্যামং দ্য ট্রিজ। এই যে এরকম চারপাশে গাছ, এই মাঝে একটা ছোট্ট ঘর আছে। তো ঘরটা আছে, চারপাশে গাছ আছে, এই ঘরের চারপাশে গাছ দিয়া সারাউন্ড করা, ঠিক আছে। গাছ কিন্তু একটা না, অনেকগুলা। মোর দেন টু, মোর দেন টু যখন, তখন আমরা ইউজ করব এমং। আর যখন দুইটার মাঝে, তখন ইউজ হবে বিটুইন। বিহাইন্ড, বিহাইন্ড বলতে আমরা যা বুঝি সেটাই, যে কোনো কিছু, সামথিং অথবা সামওয়ান, কোনো কিছু বা কারো পেছনের পজিশনে, পজিশন এট দি ব্যাক, একদম পেছনে। হয়তো এখানে আপনার টিচার দাঁড়ায় আছে, আপনার টিচার দাঁড়ায় আছে, আপনি এখানে দাঁড়ায় আছেন, ঠিক আছে। তো ইউ আর স্ট্যান্ডিং বিহাইন্ড ইউর টিচার, ইউ আর স্ট্যান্ডিং বিহাইন্ড ইউর টিচার, তার পেছনে আছেন, বিহাইন্ড। দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দি বিল্ডিং। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর পেছনের দিকে একটা কার রাখা আছে। এই যে বিল্ডিং এর পেছনে একটা কার রাখা আছে, বিহাইন্ড, বিহাইন্ড দি বিল্ডিং। দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দি বিল্ডিং। শি হিড বিহাইন্ড দি কার্টেন। কার্টেনের পেছনে যে সে লুকাইছে, তার সামনে কি তখন কার্টেন। এই যে যে সামনে, এই সামনেটাকে আমরা বলবো ইন ফ্রন্ট, ঠিক আছে, এই সামনেটাকে বলবো ইন ফ্রন্ট। In front of refers to a position ahead of or before something. The school is in front of the park. এখন দেখেন এইটা হচ্ছে আমার পার্ক, এই পার্কের সামনে আমার স্কুল, আর পেছনে একটা গার্ডেন। তাইলে গার্ডেন আছে বিহাইন্ড দি পার্ক, গার্ডেনটা বিহাইন্ড দি পার্ক, আর স্কুল ইন ফ্রন্ট অফ দি পার্ক। আর কিছুই না, পার্কের পেছনে আছে, পার্কের সামনে আছে। হি স্টুড ইন ফ্রন্ট অফ দি অডিয়েন্স, অডিয়েন্সের সামনে সে দাঁড়িয়েছিল। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দি বিল্ডিং। ওই যে যেটা বললাম,
যে বিল্ডিং এর পেছনে পার্ক করা ছিল তখন, তখন ছিল কি পেছনে পার্ক করা, এখন আছে সামনে পার্ক করা। ঠিক আছে, এখন আছে সামনে, বিহাইন্ড, এখন ইন ফ্রন্ট অফ। নেয়ার refers to something close but not touching or directly next to it। মানে হচ্ছে কাছে আছে, নেয়ার, ক্লোজ আছে কিন্তু এমন অবস্থা না বা এমন না যে একদম হচ্ছে গিয়া আপনার সাপোজ এইটা স্কুল, এইটা একটা পার্ক, এইটা হচ্ছে গার্ডেন। তো এই যে গার্ডেনের কথা যদি বলি, গার্ডেনটা স্কুলের নিয়ার আছে, নিয়ার স্কুল। এমন না যে একদম স্কুলের পাশেই আছে, স্কুলের পাশে পার্ক আছে। ঠিক আছে, এই কথাটাই বলছে যে নট টাচিং, এই যে টাচ করতেছে না, গার্ডেন কত দূরে কিন্তু টাচ করতেছে না, বাট এক অথবা একদম ডিরেক্টলি নেক্সটও না। নেক্সটে কি আছে, পার্ক আছে, নেক্সটে আছে পার্ক, সে কি কাছে আছে, বাট এমন না যে একদম লাগোয়া অবস্থায় আছে বা তার একদম ইমিডিয়েট পাশে আছে। ঠিক আছে, কাছাকাছি আছে। বুঝতে পারছি। এইটা হচ্ছে গেল নিয়ার। দেখেন আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি, উই হ্যাড এ পিকনিক নিয়ার দি লেক। এই যে একটা লেক, এই যে একটা লেক, ধরেন এখানে একটা ক্যান্টিন আছে, সাপোজ একটা ক্যান্টিন আছে এই লেকের একদম সাথে, এইখানটায় আমরা হচ্ছে পিকনিক করতেছি। এখন এর মানে কি এটা যে আমরা একদম ক্যান্টিনের সাথে লাগোয়া ভাবে বসছি, সরি লেকের সাথে লাগোয়া ভাবে বসছি, আমরা কি লেকের কাছাকাছি আছি, ক্লোজ আছি। ঠিক আছে, নিয়ার দি লেক। দেয়ার ইজ আ কফি শপ নিয়ার মাই অফিস। এই আমার অফিস, এই ধরেন আরেকটা অফিস, অফিস টু, এটা মাই অফিস। ঠিক আছে, এইখানে ধরেন হচ্ছে কোন একটা মল আছে, শপিং মল, এইখানে একটা স্কুল আছে, এইখানে হয়তো আরেকটা মার্কেট আছে, এখন এইখানে একটা কফি শপ আছে। ঠিক আছে, এই জন্য বলতেছি কফি শপটা আমার অফিসের কাছে আছে, নিয়ার, নিয়ার মাই অফিস। কিন্তু এর মানে এই না যে একদম অফিসের পাশেই আছে, অফিসের পাশে অন্যান্য কিছু থাকতে পারে। ইনসাইড, ইনসাইডটা দেখি, আমরা মনে হয় একটা মিস করে আসছি। একটা মিনিট, আচ্ছা অপোজিট, হ্যাঁ সরি, অপোজিটটা মিস হয়ে গেছে। দেখেন ইন ফ্রন্ট অফ এর পরে একটা অপোজিট ছিল, অপোজিটটা একটু দেখি। অপোজিট হচ্ছে রিফার্স সামথিং ডিরেক্টলি ফেসিং অ্যানাদার, একদম ডিরেক্টলি সামনাসামনি। যেমন এইটা হয়তো একটা হসপিটাল, এই একদম বরাবর এই মাঝে রাস্তা আছে, কিন্তু এই একদম বরাবর হচ্ছে একটা স্কুল। তাহলে স্কুলটা কোথায় আছে, অপোজিট দি হসপিটাল। দ্য রেস্টুরেন্ট ইজ অপোজিট দি মিউজিয়াম, এইটা মিউজিয়াম, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। একদম অপোজিটে আছে, রাস্তার এই পার ওই পার, কিন্তু একদম বরাবর ফেস টু ফেস, একটার বরাবর আরেকটা আছে। ঠিক আছে, হি সেট অপোজিট মি ডিউরিং দ্য মিটিং। এই হচ্ছে মিটিং এর টেবিল, মিটিং হইতাছে, এখানে অনেক পার্সনস বসছে, কিন্তু এই যে এইখানে আপনি বসছেন, ঠিক আছে, মি, আর একদম এই বরাবর এইখানে এই চেয়ারে হি। ঠিক আছে, এই চেয়ারে সে বসছে। তো দুইজন আপনারা কি একদম মুখোমুখি, যেটাকে বলে দ্য ব্যাংক ইজ অপোজিট দি পোস্ট অফিস, সেম। এটা হয়তো ব্যাংক, এটা পোস্ট অফিস, একদম অপোজিটে আছে দুইজন। ঠিক আছে, মুখোমুখি আছে। আচ্ছা এরপর দেখি, নেয়ার তো দেখলাম। দেখেন ইনসাইড, ইনসাইড যেটা,
ইনসাইডটা হচ্ছে রিফার্স টু সামথিং কন্টেইনড উইদিন অর গোজ ইনটু অ্যানাদার অবজেক্ট অর প্লেস। ইনসাইডটা একদম আমরা যে ইন পড়ছি, বলতে পারেন যে সিমিলার টু ইন। ঠিক আছে, ইন যেটা পড়ছি ইনসাইডও সেটা ভিতরে, ভিতরে বদ্ধ জায়গায় ভিতরের দিকে, বা আরেকটা জিনিসও বোঝায় যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেও সেটাকে বলবো ইনসাইড। সামথিং কন্টেইনড উইথিন, এই যে একদম ভিতরেই আছে ইনসাইড বা ইন আছে, অথবা অন্য বাইরে থেকে ভিতরে যাচ্ছে, গোজ ইনটু অ্যানাদার অবজেক্ট অর প্লেস। দ্য ক্যাট ওয়েন্ট ইনসাইড দি বক্স। বক্স, ক্যাটটা কি করলো? ক্যাটটা এই বক্সের ভিতরে গেল। দ্য ক্যাট ওয়েন্ট ইনসাইড দি বক্স, ক্যাটটা বক্সের ভিতরে গিয়েছিল। শি ওয়াকড ইনসাইড দি হাউস, সে বাইরে থেকে হাউসের ভিতরে ওয়াক করে বা হেঁটে যাচ্ছিল। ঠিক আছে। হি পুট দি ফোন ইনসাইড হিজ ব্যাগ, সে ফোনটা কি, আপনি ইনসাইডের জায়গায় ইনও বলতে পারবেন, ইন হিজ ব্যাগ। হি পুট দি ফোন ইন হিজ ব্যাগ বা ইনসাইড হিজ ব্যাগ। ইন যা, ইনসাইড তা। দে আর সিটিং ইনসাইড দি কার, দে আর সিটিং ইন দি কার। অ্যাক্রস, অ্যাক্রোসটা হচ্ছে রেফার্স, আচ্ছা আরো একটা মনে হয় বাদ চলে গেল না। হ্যাঁ, আউটসাইড। দেখেন আউটসাইড, একটা আছে আউটসাইড। ইনসাইড কি, ভেতরের দিকে। আউটসাইড হচ্ছে ভিতর থেকে বাহিরে যাচ্ছে, ভিতর থেকে বাহিরে। রিফার্স টু সামথিং বিয়ন্ড দি লিমিটস অফ অ্যান অবজেক্ট অর প্লেস, ইন্ডিকেটস বিইং ইন দি ওপেন এয়ার, খোলা জায়গায়। অ্যাওয়ে ফ্রম অ্যান এনক্লোজড স্পেস, বদ্ধ জায়গা থেকে দূরে বা খোলা জায়গায় আছে, বাহিরে আছে। দে আর প্লেইং আউটসাইড দি হাউস, তারা কি বাড়ির বাহিরে খেলাধুলা করতেছে। শি ইজ ওয়েটিং আউটসাইড দি অফিস, সে অফিসের বাহিরে ওয়েট করতেছিল বা করতেছে। দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড ইন দি গার্ডেন, চিলড্রেনরা কি গার্ডেনের বাহিরে খেলাধুলা করছে। উই হ্যাভ টু ওয়েট আউটসাইড দি রেস্টুরেন্ট, আমাদের ওয়েট করতে হয়েছিল, কোথায় করতে হয়েছিল, রেস্টুরেন্টের বাহিরে। এখন আসি অ্যাক্রস। Across refers to something on the other side or extending over something, মানে হচ্ছে আম, মানে ধরেন এইটা একটা রাস্তা, তা আপনি এখান থেকে হাঁটা শুরু করে, এই রাস্তার এন্ড এখানে, আপনি এই পাশে যে পৌঁছাইছেন, এখান থেকে হাঁটা শুরু করে এখানে যে পৌঁছাইছেন, তখন আপনি বলতে পারেন যে আপনি ওয়াক করছেন কি অ্যাক্রস দা রোড। অ্যাক্রস দ্য রোড কি, এক পাশ থেকে আরেক পাশে যে পৌঁছাইছেন, এক সাইড থেকে আরেক সাইড, ওয়ান সাইড আদার সাইড। ঠিক আছে, এটা বলতে পারেন যে আম, এটার ইউসেজ যদি দেখি, দেখেন ইউসেজটা যদি দেখি অ্যাক্রস এর, তাহলে হবে, তবে অন দি আদার সাইড, এক সাইড থেকে আরেক সাইডে গেছে। যেমন অ্যাক্রস দি রিভার, অ্যাক্রস দি রিভার। এরপর যদি বলি না সরি, এটা হচ্ছে অন দি আদার সাইড মানে অন্য সাইডে অবস্থিত। আর আরেকটা বললে হয় যে এই যে এক সাইড থেকে, ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, এক সাইড থেকে আরেক সাইডে মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এক সাইড থেকে আরেক সাইডে মুভমেন্ট হয়েছে। এটা বলতে পারেন যে অ্যাক্রস দি রোড, যেটা একটু আগে দেখলাম, অ্যাক্রস দি রোড বা ব্রিজ। ঠিক আছে, যেমন এটা দেখেন, দ্য ব্যাংক ইজ অ্যাক্রস দি স্ট্রিট, এটা হচ্ছে এই যে অন দি আদার সাইড। এইটা হয়তো স্ট্রিটটা কিভাবে বোঝাবো, এইটা হচ্ছে স্ট্রিট। ঠিক আছে, এইখানে আপনি দাঁড়ায় আছেন, ধরেন ইউ এইখানে দাঁড়ায় আছেন, এইখানে হচ্ছে ব্যাংক। তো ব্যাংক ইজ
অ্যাক্রস দি স্ট্রিট, এই স্ট্রিটের ওই সাইডে, আপনি এই সাইডে দাঁড়ায় আছেন, স্ট্রিটের ওই সাইডে হচ্ছে কি ব্যাংকটা। বা যদি এইভাবেও বলেন যে আপনি এই পাশে দাঁড়ায় আছেন আর এই পাশে হচ্ছে ব্যাংক, ঠিক আছে, অপর পাশে আছে, অন দি আদার সাইড। আর ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার যেটা, সেটা হচ্ছে এই যে শি ওয়াকড অ্যাক্রস দি পার্ক। এইটা হয়তো পার্কটা, এইটা হচ্ছে পার্কের গেট। সে এই গেট দিয়ে ঢুকছে, এইখানে হয়তো পেছনের গেট, ব্যাক সাইড, ব্যাক সাইড গেট, আর এটা হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে। এখান দিয়ে ঢুকছে, ঢুইকা হাইটা হাইটা এখানে যে পৌঁছাইছে, তখন সে অ্যাক্রস দি পার্ক, পার্কের এক সাইড থেকে আরেক সাইডে পৌঁছাইছে। শি মুভড ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, শি মুভড ফ্রম ওয়ান সাইড অফ দি পার্ক টু দি আদার সাইড, ঠিক আছে। সে পার্কের এক সাইড থেকে আরেক সাইডে মুভ করছে, হাইটা গেছে, মুভমেন্ট হয়েছে। হি সোয়াম অ্যাক্রস দি রিভার, সেম, রিভারের এক পাশ থেকে হচ্ছে সে এই পার থেকে হয়তো সুইমিং শুরু করছে, এই পারে যে পৌঁছাইছে, এই পার থেকে সুইমিং শুরু করে এই পারে যে পৌঁছাইছে, এই জন্য বলা হয়েছে যে এই যে সে, হি সোয়াম অ্যাক্রস দি রিভার, সে পুরা রিভারটাকে এই পাশ থেকে ওই পাশে সুইম করছে। আচ্ছা, এখন দেখি অ্যালং refers to movement or position following a line। দেখেন, following a line, এইটা একটা রিভার। এখন আপনি এইখানে দাঁড়ায় আছেন, মানে আপনি এইখানে দাঁড়ায় আছেন, অথবা হচ্ছে গিয়া আপনি হাঁটতেছেন এইভাবে, এই যে এই রাস্তায় দেখেন সোজা, আপনি কিন্তু এই এরকম ডানে যাইয়া তারপর বামে যাইয়া তারপরে বরাবর আবার ডানে এরকম করেন নাই। আপনি কি করছেন, একদম সোজা একটা কি লাইন ম্যানারে হাঁটছেন, ঠিক আছে। একটা লাইন ম্যানারে হাঁটছেন, এইটাকে বলা হইতাছে যে সে, শি ওয়াকড অ্যালং দি বিচ, দে ওয়াকড অ্যালং দি বিচ, বিচের পাশ দিয়ে কি একদম লাইন ম্যানারে সে হাইটা গেছে, ঠিক আছে। ফলোয়িং এ পাথ অর, ফলোয়িং এ পাথ অর লাইন, ঠিক আছে। দ্য স্টোরস আর লোকেটেড অ্যালং দি মেইন স্ট্রিট। দেখেন, এই যে স্ট্রিট, এইখানে হচ্ছে স্টোর গুলা, দেখছেন একদম বরাবর একটা সিরিয়ালে আছে। দ্য স্টোরস আর লোকেটেড অ্যালং দি মেইন স্ট্রিট, এ মেইন স্ট্রিট বরাবর লাইন ম্যানারে স্টোর গুলা অবস্থিত, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের প্রিপোজিশনের ক্লাস, প্রিপোজিশনস অফ প্লেসেস। প্লেস রিলেটেড এই ছাড়া আর কোনো প্রিপোজিশন নাই, এগুলোই আমাদের দরকার, এগুলোই আমরা একটু ইউসেজটা সুন্দর করে শিখবো। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।